আমার হাজবেন্ডের ব্যবসা ব্যবসার কারণে ওনারা এরকম করে মারছে। উনি ব্যবসা বাণিজ্য করতো, ওনার কাছ থেকে 2 লাখ করে মাসে টাকা চাইছে যে ওনার দোকানের থেকে দিতে হইব, আর ওনার ব্যবসা বাণিজ্য করতে দিব না। এই কারণে অনেক দিন ধরে ওনার সাথে দ্বন্দ্ব করতেছে যে উনি ওখানে ব্যবসা না করতে পারে। আমার সন্তান এতিম করে দিল আমার হাজবেন্ড। এরকম করে মানুষকে কিভাবে মারে, পাথর দিয়ে ওনার ফুটবলের মতো লাথিতে কোথায় নিয়েছেন। ওর কাপড় ছিল না শরীর। ওরা কি মানুষ? ওরা কি কোনো মানুষ ছিল? এরকম করে কিভাবে মানুষ মারলো? আমি সরকারের কাছে আমার স্বামীর হত্যার বিচার চাই, ওদের এরকম ফাঁসি চাই। আর কোনো মানুষ যাতে স্বামী হারা না হয়, আর কোনো সন্তান হারা না হয়। আমার ছেলে মেয়ের এতিম করছে। আমার এই ছেলে মেয়ে আমি এখন কোথায় দাঁড়াবো? আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ, লেখাপড়া, আমার মেয়ের বিয়ে কে দিবে ওকে? আমি যেগুলো কোথায় যাবো? আমি সরকারের কাছে একটা দাবি, আমার হাজবেন্ডের বিচার চাই, আর আমার ছেলে মেয়ের নিশ্চয়তা চাই, ওদের ভবিষ্যৎ চাই। আমি আপনাদের কাছে শুধু একটা অনুরোধ, আমার ছেলে মেয়েরে দিতে। আমার বাবার ব্যবসার কারণে আমার বাবাকে এভাবে নিষ্ঠুরভাবে মারা হয়েছে। আমার বাবার ব্যবসা এবং মাসে মাসে 2 লাখ টাকা চাঁদা চাইছে। আমার বাবা বলছে এটা আমি দিতে পারবো না, এটা আমার সন্তানের ভবিষ্যৎ, এটা আমি কেন দিব? এটা আমি এত কষ্ট করে নিজের কষ্ট করে এই দোকানটা খাড়া করছি, আমি কেন তোমাদের দিব? সেটার কারণে আমার বাবাকে এরকম নৃশংসভাবে হত্যা করছে এরা। আমার বাবাকে ফোন দিয়ে বাইরে নেওয়া হয়েছে। আমার বাবা বলছে আমি ওদের সাথে তো অনেক মানুষ, আমি কিছু মানুষ নিয়ে যাই। বলছি না, কারো নেওয়া লাগবে না, তো একা আসো। তারপর আমার বাবাকে জোর করে একা নিয়ে গেছে। তারপর আমার বাবাকে নিয়ে আর কি আমার বাসায় ছিলাম। আমাদের কাছে খবর আসছে হচ্ছে 5টা আগে, কতক্ষণ আগে, যে আমার বাবাকে একটু তখন মারা যায়নি, ইনজুরি হয়েছে, যে আমাদের বাসায় বিপদ, তোমরা বের হয়ে যাও। তখন আমার বের হওয়ার পরে আমরা যখন চলে যেতেছি বাবার কাছে, তখন কিছু মানুষ আমাদের আটক করে আমার বাসার চাবি চাওয়ার জন্য। আমাদের বাসায় যা লুটপাট করবে, আমরা চাবি দিই না বলে আমাদের জোর করে। এখন এখানে ঢাকায় যে ঘটনাটা হয়েছে আমরা বিচ্ছিন্নভাবে শুনতেছি বা বিভিন্ন ফুটেজ আমরা টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়িক একটা দ্বন্দ্ব অথবা অন্য কোনো নেপথ্যে অন্য কোনো ঘটনা আছে কিনা পুলিশ তদন্ত করবে। কিন্তু ঘটনা যেটাই হয়েছে এটা অত্যন্ত অমানবিক এবং এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। এটা এর আগে বিশ্বজিৎকে যেভাবে হত্যা করা হয়েছে প্রকাশ্যে দিবালোকে, আবরারকে যেভাবে হত্যা করা হয়েছে, তার চেয়েও এটা অত্যন্ত চাঞ্চল্যকর। এটা বর্বরতার এটা আদিম যুগে যেভাবে আমরা দেখেছি যে পাথর ছুঁড়ে মানুষ মারতো, আজকে এই সভ্য সমাজে এরকম একটা ঘটনা, এটা মানে এটা নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এবং এটা দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত এবং এর সাথে যারা জড়িত প্রত্যেকের ফাঁসি হওয়া উচিত। এবং এটা যেন একটা দৃষ্টান্ত থাকে যে বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটানোর যেন কেউ সাহস না। বিএনপি হোক, আমি তো শুনেছি এই যে ছেলে মারা গেছে, ছেলেও যুবদলের ছেলে, এই ছেলে সোহাগও যুবদল করতো এবং আমাদের আমানুল্লাহ আমানের ভোটার এবং তার কর্মী সে। এবং যারা এই ঘটনা ঘটিয়েছে আমিও শুনেছি তারা ছাত্রদল বা যুবদলের সাথে জড়িত। আমার কথা হলো দল যে যাই যা করো, এ দায়িত্ব দল নিবে না। দল তো কেউ বলে না যে তোমরা আইন হাতে তুলে নাও, তোমরা যা ইচ্ছে তাই করো, এগুলো তো বলে না এবং আমরা এগুলো সমর্থন করি না। এবং এখানে পরিবারের যে সহযোগিতা লাগে আমরা করব এবং আইনগতভাবে যদি কোনো সহযোগিতা ঢাকায় দরকার আমরা সেটাও করব। সোহাগ আমার ছোট ভাই, আমরা 3টা ভাই বোন, 2টা বোনের পরেই আমার একটা ভাই। খুব আদরের সেনর আমার এই ভাই, খুব আদর দিয়ে যত্ন করে মানুষ করেছি। আমার ভাই অনেক কষ্ট করে এই ব্যবসাটা দিছে। আমার এই 2টা ছেলে মেয়ের দিকে তাকায় এই ব্যবসা নেওয়ার জন্য অনেক ইয়া করতেছে, হুমকি হামকি দিতেছে আমার বাইরে অনেক ইয়ে ধরে। তারপরে আমার বাইরে এই গোডাউনে তালা দিয়ে দেয়, এই ব্যবসা দেব না দেখা। আমার বাইরে হুমকি দেওয়ার পরও তালা দেয়। তালা দেওয়ার পরে আমার বাইরে যায় তালা খোলার পরে যেহেতু তুই কেন গোডাউনের তালা খুললি? কইছে আমার ব্যবসা, আমার দোকান, আমি কার কাছে জিগাই আমি তালা খুলবো? আমার দোকানের তালা আমি খুলছি। তারপরে আমার বাইরে যাই এই গোডাউনের থেকে মারতে মারতে বেড়ে বার করে, তারপরে এই মিটফুট মেডিকেল 3 নাম্বার গেটে আমার বাইরে এই 3 নাম্বার গেটের ভিতরে নিয়ে যায় মারতে মারতে। আমার বাইরে এমন মারে, বড় বড় পাথর দিয়ে আমার বাইরে মারে, এটা দেখা যায় না। আমরা তো থাকি বরিশালে, তো আমরা খবর যখন পাই তখন বাজে আপনার ইশারে আজান দেয়, তখন 8:30টার মতো। তো আমরা তখন 11:30টার দিকে রওনা দিয়ে পর ঢাকায় পৌঁছে হয়েছে 3:30টার মধ্যে। তখন থানায় গেছি, দেখি মামলা হয়নি। তো না হওয়ার কারণে আমরা যাওয়ার পরে আমার মা বাদী হয়ে একটা মামলা করে এবং মামলার ক্ষেত্রে অনেক রকমের তারা কারসাজি করছে হচ্ছে গিয়া প্রথম যে মামলাটা করা হয় সেখানে আসামি যারা ছিল প্রত্যেকেই এই ঘটনার সাথে জড়িত ছিল। কিন্তু পরবর্তীতে যখন আমাকে আবার স্ক্রিপ্টে দেওয়া হয় মানে ওসি স্যার আমাকে বলে, মনিরুজ্জামান
মনিরুজ্জামান মনির, উনি তার রুমে ডাকার পরে আর 11:30টার দিকে একটা স্ক্রিপ্ট দেয় মানে আমাকে দেওয়া, বলে যে আপনি এটা পড়েন আর কোথায় কোথায় কি মিসিং আছে ওইটা আপনি ওইখানে লেখেন, আমরা ওটা সংশোধন করব। পরে আমি ওটা পড়ার পরে অস্ত্রের কথাটা বলে নাই, কারণ আমার মামাকে যখন মারা হয়েছে তখন কিন্তু অস্ত্র দিয়েও আমার মামারে এখানে একটা গুলি করা হয়েছে। হ্যাঁ, তারপরে আপনার ছুরি দিয়ে আমার এখান থেকে বেরোই গেছে। তারপরে এই যে হাতের ভিতরে এই যে ছুরি দিয়ে তারপর আমার এই মামার এই যে ঘাড়ে আঘাত করছে, ঘাড় একদম ছন্ন বিছন্ন হয়ে গেছে। তারপরে এখানে একটা পোস্ট দিছে, এখানে একটা পোস্ট দিছে। তারপরে এগুলো করার পরে ওটা আমি বলছি ওসি স্যারের যে স্যার এখানে তো এগুলো উল্লেখ করেন নাই। এবার পড়ার বলে যে আমরা সব উল্লেখ করবো, আপনি ওখানে আন্ডারলাইন করেন কোথায় দিব, কোথায় কোথায় মিসিং আছে। তো এটা করার পরে আমি সব পড়া দেখছি ঠিক আছে। আমি এবার করছি কি ওটা ছবি তুলে রাখছি, ওনারা বলছে যে ছবি তোলা যাবে না। আমি এবার করছি কেন ছবি তোলা যাবে না, আমি এবার গোপনে এটা ছবি তুলে রাখছি আমার ফোনে। কিন্তু তারা কি করছে, ওইটা না দিয়া অন্য তাদের মতো করে সাজাইয়া ওইটা আমার মায়ের কাছ থেকে সিগনেচার নিছে, যেটা 17, 18 নাম 18, 19 এই 3টা নাম ছিল। সেই 3টা নাম পরবর্তী যে মেইন যে মামলাটা হয়েছে কাগজের ভেতরে ওই 3টা মামলা মানে 3টা আসামির নাম নাই, তারা হাইড করছে এবং সেই জায়গায় অন্য 3 জনের নাম দিয়ে দিছে যারা এই ঘটনার সাথে জড়িতই না। তো এটাকে যাওয়ার পরে আমার মামা পরে যে পাথর দিয়ে যে মারা হয়েছে, মানে এই রকমের মানুষে কিভাবে মানুষ মারে, কিভাবে? আমি চাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার বিনীত অনুরোধ যে আমার মামাকে যারা মারছে, যেভাবে নৃশংসভাবে হত্যা করছে, প্রত্যেককে যেন আইনের আওতায় আনা হয়। আমরা ফাঁসি চাই। আমার বাবার যেবার মারছে এর বিচার চাই, আমরা ফাঁসি চাই। যে কষ্ট করে মারছে, যে বাইলে মারছে, যে অত্যাচার করছে ওই এর বিচার চাই বাবা, আমরা বাবার বিচার চাই। আমি চাচ্ছি যে আমার বাবাকে মেরেছে বা পাথর দিয়ে নিষ্ঠুরভাবে মেরেছে, এত কষ্ট দিয়ে রাস্তার ধারে ফালিয়ে, আমি তাদের ফাঁসি চাই। অত্যন্ত মর্মান্তিক বাংলাদেশের ইতিহাসে এমন মৃত্যু কেউ দেখেছে বলে আমার জানা নাই, আমরাও কোনোদিন শুনিনি। লাশের উপরে নৃত্য করা, পাথর দিয়েভাবে হত্যা করা, এক জায়গা থেকে মারতে নিয়ে আর এক এলাকায় থানায় নিয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত হৃদয়স্পর্শী। আমরা চাই না বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটুক। আমরা এর আগে দেখেছি তোফাজ্জল বরগুনায় নিহত হয়েছিল, মন্টু দাস নিহত হয়েছে, কিন্তু এই মিডিয়া আমরা কয়েকদিন আলোচনা করি, মিছিল মিটিং করি, এরপর আবার থেমে যায়। আমরা চাই প্রত্যেকটা মৃত্যুর কঠিন সর্বোচ্চ শাস্তি হোক। এই যে ওরে যেভাবে নির্মমভাবে হত্যা করছে, এদেরকে একেবারে ধরে আইনরা চৌর চালাইয়া ল্যাংডা করে দেওয়া হোক। এভাবে যেন কোনো মানুষ আর না মারতে পারে। এভাবে মানুষ মারা হয় না, এভাবে মানুষ এটা একটা জালিয়াতি, মানে এমন জাহিলি হয়েছে দুনিয়ায়, এভাবে কোনো আমরা দেখি না কোনো সময় কেউ মারতে। আর এমন কঠিন বিচার হোক যেভাবে এভাবে কোনো আর না করতে পারে কেউ। যে এলাকার বড় ভাই হে অত্যন্ত ভালো মানুষ, হে মসজিদেও দান করে, এবার আইলে গরিবের পাশে থাকে, হে ঢাকায় ব্যবসা করে অনেক বছর ধরিয়া, হে বাড়ি ঘরে আয় না, আর যে সময় আয় এলাকায় আইলে সবাইরই ভালো পায়। হে অত্যন্ত এলাকার সবাই মুরব্বীরাও আর ভালো পায়, পোলা হিসেবে অনেক ভালো। হে মসজিদে দান করছে কয়েকবার, এই সব্বারাতের রাত্রেও 20,000 টাকা দান করছে। যদি ডাক্তারি যদি একটা ব্যবস্থা নিতে বা একটা ব্যবস্থা করতে লেখাপড়ার, বা এটা অনেক ভালো হইতো পরিবারের জন্য। আর পরিবার খুবই অসহায়, বর্তমানে দেহার মতো কেউই নাই যে ওই মাই পোলার দুইটা দেখবে, এবার কেউই নাই।